বেচা কিনা ডাউন, দামও কি ডাউন? কমতি দামও ডাউন। বিয়ে করছিস 5টা, বিয়ে করে ব্যবসা করে 5 টাকা 7 টাকা কমে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 5 জুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু যথেষ্ট পরিমাণ আমদানি আছে, আর আমদানি থাকার জন্যই বাজার কিন্তু একটু স্থিতিশীল বা কমতি মনে হচ্ছে। কে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আজকে থমথমে অবস্থা। থমথমে অবস্থা। বেচা কিনা কি ডাউন? বেচা কিনা ডাউন, দামও কি ডাউন? কমতি দামও ডাউন। দামও ডাউন আমার কাছে মনে হচ্ছে। মানে যখন বাজার, হাটের বাজার যখন একটু থামে, কাস্টমারও থেমে যায়, তাই এটাই পরিস্থিতি। আজকে 5 তারিখ জুন, আপনি বুঝতে হবে মাস শুরু থেকে উপচে পড়া ভিড়। মানে ভালো একটা কেনাকাটা হওয়ার কথা ছিল, যদিও গত 4-5 দিন 5-7 দিন বেচা কিনে ভালো হয়েছে। হ্যাঁ, গতকালকেও ভালো, আজকে থেকে দেখা যাচ্ছে বেচা কিনা একটু কম। আজকে দিয়ে বেচা কেনা কম। মানুষ আসলে কেনার যার যার দরকার মনে হয় নিচ্ছে আস্তে আস্তে ধীরে। মালের আমদানি আছে, যথেষ্ট আমদানি আছে, প্রত্যেকটা ঘরেই কিন্তু যথেষ্ট আমদানি আছে। দাম আর মনে হয় বাড়বে না। দাম বাড়বে না কে? আবার 2 দিন পরে তো আবার বাড়তে পারে। হ্যাঁ, বাড়তে পারে। ওই যে যদি আপনার ইয়ে থাকে, যদি বৃষ্টিপাত হাটে যদি আমদানি দেখা গেছে একদিন কম হলো না, 200 টাকা বেড়ে গেল। এটা কৃষকের উপর নির্ভর করছে, তার মানে বাড়া কমা। কৃষক হাটে মাল কম আনলেই বাজার 200 টাকা বেড়ে গেল। এরকমই পরিস্থিতি হইতেছে বর্তমান বাজারগুলো। আচ্ছা, বাজার বিভিন্ন পেঁয়াজ, আলু বিক্রি করছেন। এটা বিক্রি করছেন কত? আলু কত বিক্রি করছেন? এটা আলু আজকে ডায়মন্ড সাদাটা বিক্রি হয়েছে 48 টাকা। 48। আর এইটা? ওইটা 47 টাকা। 47। আর এই মুন্সিগঞ্জে আলু তো বিক্রি করছেন? মুন্সিগঞ্জে আলু বিক্রি হইতেছে 45 টাকা। 45 টাকা। আর এই আলু কত বিক্রি? পেঁয়াজ কত বিক্রি করছেন? পেঁয়াজ ওটা বিক্রি হইতেছে 72 টাকা। 72 টাকা। আর এইদিকে পেঁয়াজগুলো কত? এটা হলো রাজশাহীর পেঁয়াজ, এটা বিক্রি হতেছে 75 টাকা। এটা তাহিরপুরের পেঁয়াজ 75 টাকা বিক্রি করছেন। আর ওই ঘরের ভিতরে আছে পাবনার পেঁয়াজ। কত বিক্রি করছেন? ওটা 78 টাকা দাম চাচ্ছি, ওটা 75 টাকা বেচার অনুমতি দিছে। মানে অনুমতি শেষ মতো দিছে? হ্যাঁ, মানে বেচা, মানে হাটের বাজারে লস যাবে এতে? এই চালানে লস যাবে মনে হচ্ছে আর কি। 78 টাকা পড়তো আমার জানা মতে, 75 টাকা বিক্রি করলে 3 টাকা করে পার কেজিতে লস হবে। সত্যি যাবে নাকি? ওই যে না, এটা মানে ওরা ধরনা নিয়ে মানে মোটামুটি বেঁচে থাকে আর কি, লাভ হয় না। এরকম 1 মিনিট তো 2 কেজি করে ধরনা নেয়। এখন কি বলে, কাঠ ছাড় দিয়া বাটটা দিও, অনেক সময় লাভ হয়, অনেক সময় আর ব্যবসা মানে লাভ লস। আর লাভ লস না থাকলে তো ওরা ফিল্ডে টিকতে পারতো না। না, অবশ্যই লাভও আছে, লসও আছে। তবে গত ঈদের পর থেকে এই পর্যন্ত ব্যাপারী মোটামুটি লাভবান, লসে নাই। ঈদের আগে ব্যাপক লস খাইছে, আর ঈদের আগে লস খাইছে, এখন লস না। ঈদের পর থেকে আমার জানা মতে যত ব্যাপারী মাল কিনছে মোটামুটি লাভ না হয়েছে, চালান পাইছে। চালান পাইছে। এইগুলো চালান থাকবে, হয়তো লাভ তেমন হবে না, বোঝা যাচ্ছে। আর এই রসুন কি খবর? এটা রসুন, এটা নাটোর, এটা বিক্রি হচ্ছে 185 টাকা। 185। আর এইটা? আর এটা একটু বড় রসুন, এটা বিক্রি হচ্ছে 205 টাকা। 205 টাকা। তার মানে রসুনের বাজার আগের মতোই? রসুনের বাজার আগের থেকে এর মধ্যে আরো বেশি ছিল, 190 ছিল। আলুর দাম কি 1 টাকা কম মনে হচ্ছে আপনার কাছে? আলুর বাজার, পেঁয়াজের বাজার দুটোটাই কেমন জানো একটু কম ভাব। মানে এখানে খাচ্ছে কম, ওখানে আলু তো 50 টাকা দেখেছিলাম, আপনি 49 টাকা বিক্রি করছেন। আজকে 48 বেচতেছি। তার মানে আলুর বাজার 1 টাকা আমার কাছে কমতি মনে হচ্ছে। হাটের বাজার, মোকামের বাজার কিন্তু কতটা কম না, এখানে বেচা কিন্তু কম থাকার কারণে 1 টাকা কম বিক্রি হচ্ছে আজকে। আপনারা তাহলে বাড়াই দিতে পারতেছেন না? আমরা কইলেও বাড়াইতে পারি না, কইলেও কমাইতে পারি না। কাঁচামালের বাজারটা আসলে এরকমই হয়, যখন একটু চাহিদা বাড়ে তখন হয়তো 1 টাকা 2 টাকা বেশি, যখন আবার চাহিদা থাকে না তখন 2 টাকা কম। এটাই স্বাভাবিক। যাক, বাজার স্থিতিশীল থাক, সাধারণ জনগণ খুশি থাক। কেন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেলে আলটিমেটলি কেউ লাভবান হয় না, কিন্তু আপনার পকেট থেকে অন্য জিনিস কিনতে গেলে ওই টাকা চলে যায়। এই জন্য বাজার সহনীয় থাকা, স্থিতিশীল থাকা সকলের দরকার আছে। একটু ঠিকানা বলেন। মেসার্স মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01776493212। আজকে একজন বিশিষ্ট ব্যাপারীকে পেয়েছি, তার সাথে কথা বলবো, কেমন দিচ্ছে আর কেমন লাভ করছে। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন?
খুব ভালো আছি। খুব ভালো আছে, লাভ বেশি করতেছেন। লাভের ভিতরে এখন 10 টাকা 12 টাকা কেজিতে লস। আরে এত লাভ করে এখন লসের কথা বলেন, কেন? এটা কিন্তু অন্যায়, মানুষ কিন্তু বুঝে। কেন? আপনাদের এই 3100 টাকা মন পেঁয়াজ কিনছি, আজকে হলো 2800 টাকা মন বিক্রি করলাম। কত টাকা লাভ হয়েছে সরকার বাটারে দিতে কম। ওইটা তো ঠিক আছে, সময় মতো দ্রব্য কম মারছেন, আবার এখন দাম হাইছেন, তার মানে কি লসই যাইবো? হ্যাঁ আপনারা তো যে 1 মনে 2 কেজি 2.5 কেজি করে ধর না নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো রাখেন মাগনা কোথায়? দিছে, টাকাগুলো? গাঙ্গা ভাইসা আছে সরকারের অন্তর ধরে বলে নিয়ে আসি। না, এই টাকাগুলো কোথায় রাখেন? এগুলো এত লাভ। 2.5 কেজি মালে তো অনেক টাকা, প্রায় 150 টাকা দাম। 200 টাকা দাম। আলহামদুলিল্লাহ। এত টাকা রাখেন কোথায় আপনারা? ব্যাংকে 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 রাখতেছেন? ব্যাংকে জমি কিনে, ব্যাংক কিনে, বাড়ি কিনছি। বিল্ডিং কয়টা দিচ্ছেন? বিল্ডিং যে কটা দেওয়ার দরকার সে কটাই দিছি। তাই এই যে গায়ের জামার অবস্থা কি? যার জামার অবস্থা তাহলে বিল্ডিং এর অবস্থা এরকম। এইরকম building আছে। আচ্ছা, তার মানে আজকে বাজার ডাউন নাকি? ডাউন মানে কি? কয় টাকা লস খাচ্ছেন আপনারা আরে কেজিতে 15 টাকা হিসাবে? 1 টাকা 2 টাকা বলতে হবে। কেজিতে 15 টাকা, কেজিতে 15 টাকা, 80 টাকা, আর এখন হলো 72 টাকা। এইটা 70 যদি টাকা। হইতো ওই জামাটা থাকতো না, বুঝছেন? এটা তো জামা আছে। জামা নাই খালি এই যে গেঞ্জি, জামা তো শেষ। তাই হ্যাঁ আপনারা ওখানে লাভ করতেছেন, গাড়ি বাড়ি দিচ্ছেন বলে? হ্যাঁ, গাড়ি বাড়ি দিচ্ছি মানে 7টা বাড়ি করছি, 14টা মানে বাড়ি করছি, গাড়ি করছি 14টা, তাই বিয়ে করছি 5টা। বিয়া করছেন 5টা? জি হ্যাঁ, হ্যাঁ, আই পেঁয়াজের পেঁয়াজের ব্যবসা করিয়া এত টাকা? এত টাকা। আই খোদা, আমাদের সাথে নেন আপনি। নেব, আসেন। তাই আচ্ছা, আজকে হাটের বাজার কেমন এখানে বিক্রি করছেন কেন? আজকে বিক্রি করতেছে 2900 2800 হাটের বাজার। হাটের বাজার। আর এখানে কত বিক্রি করছে? এখানে বেচতেছে 70 65। 65 বাজার নেই, 70 টাকার বাজার নেই। আরে 30 টাকাও বেচছি। আরে কি কোন আপনারা আসলে বুঝতে পারি না। 30 টাকা কেজি বেচছি তো। কি পেঁয়াজ বিক্রি করছেন? আরে পচা পচা মাল, ওইটা তো গাঙে ফেলাই দেওয়ার কথা। এটা হ্যাঁ, 30টা পাইছে, এটাই তো বেশি। এইটাই পেয়েছি। বাজার কি কমবে মনে করছেন আপনি? বাজার তো বোধ হয় যে কমবে। বাজার কমবেই বোঝা যাচ্ছে। 2-3 টাকা কমে গেছে বাজার। 2-3 টাকা না, 5 টাকা 7 টাকা কমে গেছে। 5 টাকা 60 টাকা কমছে আজকে। কালকে কমবো 9 টাকা। কালকে 9 টাকা কমবে, তারপরের দিন তারপর দিনকে আবার স্বাভাবিক হবে। স্বাভাবিক নিতেও পারে, নাও নিতে পারে, ওটা তো বলা যাবে না, পাবলিক দেবে স্যার। চায়না আদা কত যাচ্ছে? 225 থেকে 230 225 থেকে 230। কালকে চেয়ে আজকে দাম বাড়ছে কত? 5 টাকা 5 টাকা। আর কেরালা আদা কত বিক্রি করছেন? 220 টাকা। আচ্ছা, আর চায়নার রসুনের খবর কি? তার ওখানে হোয়াইট ফ্রেশটা ব্যস্তা ছিল আমরা 215 থেকে 210 এরকম। তাই। আর অফারটা কত বিক্রি করছেন? হোয়াইট 193 95। 193 95। তার মানে আদার বাজার দাম বেশি বেড়ে গেছে। জি, আদার বাজার অনেক বেশি। এবার এই আদা আছে, এগুলাও আছে অনেক দাম এটা বেশি। কেরালা, এটা কত বিক্রি এগুলো করছেন? আছে 225 টাকা। আচ্ছা, সবকিছু দাম বেশি। আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।